একতরফা প্রেম নেশার মতো, নেশার চেয়েও ভয়ানক, বিচ্ছেদের থেকেও যন্ত্রণাদায়ক। আপনাকে ভালোবাসে না, অথচ আপনি তাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসেন। হ্যাঁ, এটাকেই একতরফা ভালোবাসা বলে। কিন্তু তার ভালোবাসা পাবেন এই আশায় কতদিন আপনি অপেক্ষা করবেন? বুকের সীমাহীন ভালোবাসার মূল্যায়ন না পেয়ে হাজারো প্রকৃত প্রেমিক প্রেমিকার হৃদয় ভাঙার গল্প রয়েছে। কিন্তু সেই ভালোবাসার মানুষটি যদি একটু গুরুত্ব দিত, তাহলে জীবনটাই না বদলে যেত। এভাবেই থেকে যায় একটি হৃদয়ের প্রতি অপর একটি হৃদয়ের একতরফা ভালোবাসা, রয়ে যায় মনে অপেক্ষারত ভালোবাসা। চাইলেও ভালোবাসার মানুষটিকে ভুলে যাওয়া যায় না, সত্যি বলতে সম্ভব হয় না, বা অন্য কাউকে চিন্তায় আনাটাও সম্ভব হয় না। কি করেই বা সম্ভব? মনের মন্দির তো তার আশাতেই প্রদীপ জেলে অপেক্ষায় থাকে। আর সেজন্যই ভালোবাসার মানুষটি হাজারো অবহেলা করার পরেও তবুও তার জন্য অপেক্ষা করে হৃদয় ভাঙা মন। কোনো এক প্রশ্ন প্রসঙ্গে ভারতের মনোবিজ্ঞানী ও সম্পর্ক বিশেষজ্ঞ প্রীতি সাইনি বলেছিলেন, মূলত হৃদয় ভাঙা বলতে সেটাই বোঝায় যেখানে দুপক্ষের স্বীকৃতিতে ভালোবাসা হয়েছিল, কিন্তু কোনো কারণে তা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছায়নি। আবার একতরফা ভালোবাসাতেও এটা সত্য। এখানে তো একজনের ক্ষেত্রেই অবশ্যই, যেখানে আপনার অনুভূতি ছিল কিন্তু তা প্রকাশ পায়নি, বা প্রকাশ পেলেও স্বীকৃতি পায়নি। কখনো কখনো এই একতরফা ভালোবাসার নিশ্চয়তার জন্যই কষ্টের কারণ বেড়ে যায়। হয়তো ভালোবাসার মানুষটি এক সময়ে ভালোবাসা বুঝতে পারবে, স্বীকৃতি দেবে, এই আশা নিয়েই মন বসে থাকে। যে কারণে হৃদয় ভাঙার কারণ প্রত্যাখ্যান নয়, আর স্বীকৃতি না পাওয়াটা হতাশায় থেকে যায়। এই হতাশা থেকে মনে অশান্তির সৃষ্টি হয়, এমনকি এই হতাশা থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। যে আপনাকে ভালোবাসে না, তাকে ভালোবাসা এক প্রকার আসক্তি বা নেশার মতো। যেখানে আপনার ভালোবাসার কোনো দাম নেই, সেখানে প্রত্যাখ্যান হওয়ারও সম্ভাবনা নেই। প্রত্যাখ্যান তখনই বলা যায় যখন আপনি তার কাছে আপনি নিজের অনুভূতি প্রকাশ করার পর সে তা গ্রহণ করবে না। তবে নিজের কাছে নিজে আপনি প্রত্যাখ্যান ঠিকই হবেন। নিজের কাছে নিজেকে হেরে যাওয়া একজন মানুষ মনে হবে। তাকে নিয়ে কল্পনা করে, তাকে নিয়ে স্বপ্ন দেখতে দেখতে আপনি নিজেই নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন। এতে করে কষ্টের কারণ বাড়তেই থাকবে। এই মানুষটিকে নিয়ে স্বপ্ন দেখার অভ্যাস দূর করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হবেন, কিন্তু আপনি ব্যর্থ হবেন যদি সত্যি মন থেকে ওই একজন মানুষকেই চেয়ে থাকেন। অনেকটা সময় নেওয়ার পর দেখবেন তার প্রতি ভালোবাসা কমেনি, কিন্তু তাকে ভালোবাসা প্রকাশ করা আর হয়ে উঠছে না। নিজেকে সারাদিন নানা কাজে বিজি রাখার জন্য উঠে পড়ে লাগবেন, কিন্তু দিন শেষে তাকেই মনে পড়বে। তবুও কিছুটা সময় কাজে ডুবে থেকে নিজেকে এবং তাকে ভুলে থাকতে পারবেন, কিন্তু সেটা ক্ষণিকের জন্য। মনোবিজ্ঞানী ও বিশেষজ্ঞদের মতে যখন আপনি এমন পরিস্থিতিতে পড়বেন, তখন বাস্তবতাকে মেনে নিতে হবে। তাও সম্ভব না হলে সব সময় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করতে হবে। ফলে ভুল করেও সেই মানুষটির কথা আর মনে পড়বে না, কিন্তু একটা সময় নিজের নিঃশ্বাস ঠিকই ভারী হয়ে আসবে। তার কথা মনে হয়ে একটা দীর্ঘশ্বাস ঠিকই ফেলবেন। ভালোবাসা তো ভালোবাসাই, সেটা একতরফা হোক আর দুজন মিলেই হোক। মন থেকে ভালোবাসলে কোনোটাই ভোলা যায় না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।